মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছে হৃদয়টা জড়িয়ে গেল। কেমন হৃদয় জোড়ানো ডাক দিল আমায়। পারস্তা রেখে ভগবান সেবা বাদ দিয়ে ছুটে গেল দরজায়, আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস মানি কত? দুপুর বেলা খেতে বসেছো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা তোমার খাবারটা রয়েছে অন্ন ব্যঞ্জন। সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, এখন খাবার টাবার নেই। কিন্তু মনে রেখো মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোনে বলে দিয়েছে তার জন্য অন্ন ব্যঞ্জন হয়েছে, সেটা অতিথি নয়। অতিথি যে হওয়া অন্নে আসবে, যার কোনো তিথির জ্ঞান নেই, সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, কোনো দিন বিচার নেই। হঠাৎ যদি কেউ এসে যায় ভর দুপুর বেলা, হওয়া রান্না। মনে রেখো মা, বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে তবে দুপুর বেলা তুমি ঘরে পেয়েছো বৈষ্ণব। যদি একটা দিন নিজের খেতে নাও হয়, অতিথি যেন দুয়ার থেকে চলে না যায়। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের ভজন তোমার নষ্ট হয়ে যায়। ওই জন্য ভগবান বলছে আগে আমার ভক্ত পরে আমি। আগে আমার ভক্তরে ভালোবাসো, তারপরে তুমি আমায় ভালোবাসতে পারবে। তো সন্দীপনী মনি ছুটে দরজায় এসেছে, এসে দেখে না মা 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা, আজ আমার দিনটা কত ভালো জানো। সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। হাই রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যার আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাও নি, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয়, গো কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে। মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো না কেন? কৃষ্ণ ভক্ত কোনোদিন রাজপ্রাসাদে সুখ পায় না। দেখেন সুদামার দিকে তাকিয়ে পরিবারের পরনে একটা কাপড় কিনে দেবে, সেটা পাচ্ছে না। ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেবে, সেটা পাচ্ছে না। এরাই কৃষ্ণ ভক্ত। মনে রাখতে হবে, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মা, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না, কারণ ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা সেকেন্ড চলতে পারে না। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তি সর্বনাশ করে দেয়। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার আপন বলতে আর কেউ থাকবে না। শেষের দিনে তোমায় চিরজনমের মতো একা করে দেবে ভগবান। পথের ভিখারি করে দেবে, পথের কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমার দাসের অনুদাস। দেখেন বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু মিলিয়ে নেন গ্রন্থের দিকে তাকিয়ে। কান্দির জমিদার লালাবাবু ছিল না? কি গো, লালাবাবুর যখন 12 বছর বয়স, শুনে নেন, লালাবাবু 12 বছর থেকে দানি ছিল, ছোটবেলা থেকে দানি। মানে কিছু যদি খেত, মনে হতো কেউ যদি আসতো তাকে দিয়ে খেতাম।
লালা বাবু ছোটবেলা থেকে বড় দানি ছিল। তো লালা বাবুর বাবার কিছু অভাব ছিল না, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি সম্পত্তি অতুল সম্পত্তি ছিল। আস্তে অতুল সম্পত্তি ছিল বাবা। তা সেই লালা বাবুর কাছে একজন এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা, এসে বলেছিল বাবু আমার মেয়ের বিবাহ দেব, কৃপা করে আমাকে একটু 1000 টাকা দিতে পারবে? লালা বাবুর বাবা বলেছিল আমি তো দান ছত্র খুলিনি যে তোমার মেয়ের জন্য আমি 1000 টাকা দেব, দিতে পারবো না। তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। যখন অতিথি চলে যাচ্ছিল লালার সঙ্গে দেখা হলো, লালা অতিথির হাত ধরে বাবার কাছে এনেছিল, এনে করজোর করে লালা বলেছিল বাবা তোমার তো কিছু অভাব নেই বাবা, সোনা দানা টাকা পয়সা সম্পত্তি তোমার সব ভরপুর, বাবা 1000 টাকা দিলে কি কমে যাবে? দাও না। এই অতিথি কন্যা দায়গ্রস্ত, 1000 টাকা দাও। সম্মান বাঁচাতে সবার সামনে ছেলে বলেছে, সবার সামনে ছেলের সামনে টাকাটা দিল। কিন্তু দেবার পরে যখন অতিথি চলে গেল, লালা বাবুর বাবা লালাকে বলেছিল লালা যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো, বাবার সম্পত্তি নিয়ে তুমি দান করো না। আর আজকে যে ভুলটা করলে এর পরবর্তী দিনে যেন তোমার কোনোদিন ভুল না হয়, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো। ওই একটা কথায় লালার চৈতন্য হয়েছিল, বাবা তোমার এত কিছু রয়েছে, 1000 টাকার জন্য তুমি আমাকে বললে আমি রোজগার করে দেব। বেশ, সেই লালা সংসার ছাড়লো। সংসার ছেড়ে বর্ধমানে গিয়ে বাবা 20 টাকার বেতনে কাজ করছিল। ওই 20 টাকার মধ্যে খাওয়া থাকা সব। কোনোদিন বাড়িতে আর আসতো না, প্রতিজ্ঞা ছিল ও বাবার মুখ আমি দেখব না যতদিন না বাবা দেহ রাখবে। সেটাই করেছিল লালা। বার্ধক্য দশায় লালার বাবা কেঁদে কেঁদে বলে গেল আমি যে ভুল করেছি, আমার একমাত্র বংশের প্রদীপ আমি তাকে তাড়িয়ে দিয়েছি, তবে আমি মরে গেলে আমার লালাকে আমার জমিদারিতে ফিরিয়ে নেব। বাবার মৃত্যুর পর জমিদারি থেকে ফিরে এলো। ফিরে এসে লালা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। একদিন হঠাৎ কাছারি থেকে ফিরছে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা। ঠিক বিকাল বেলা সূর্য ডুবছে, তার বাবুকে বলছে বাবুজি বেলা যে যায়। মাইরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন নাম নিয়েছেন পতিত পাবন। কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে। তাহলে আজকের এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সেই শান্তিপুরের বুড়ো মালির ডাকে যে কৃষ্ণ গৌর হলো, তাহলে মামা আমাদের জানতে হবে যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ব্রজধাম ত্যাগ করে গেল, আজকে রাজ ঐশ্বর্য রাজ সুখ ত্যাগ করে হাতের বাঁশি ফেলে মাথার চূড়া ফেলে দিয়ে কাঙাল হয়ে নবদ্বীপের মাটিতে এসেছে। তাহলে তিনি কে? না অদ্বৈত আচার্য গোসাই। তাহলে বাবা আজকে আমরা জানবো যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হলো, তার কতটা পাওয়ার বা ক্ষমতা ছিল, কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো 12 বছর তুলসী ভাসি আমার কৃষ্ণকে আনলো ডেকে। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল সে কে ছিল জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? ভোলানাথ। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু আমাদের জানার বিষয় মা, সত্যতে যে শিব হলো, ত্রেতাতে যে শিব হলো, দাপরে যে শিব হলো, কলিতে হলো না কেন? হলে কি অসুবিধা হতো? বলে না, অসুবিধা হতো না। তাহলে হচ্ছে না কেন? একটাই মাত্র কারণ বাবা। কারণটা কি জানো? যেমন মানুষ আমরা অপরাধ করি, দেব দেবী এরা কি অপরাধ করে না? করে। সামান্য একটা অপরাধের জন্য বাবা কলিযুগে শিব হচ্ছে না। যতই আপনারা আমরা বাবার মাথায় জল দিই না কেন, যত শিব চতুর্দশী করো না কেন, আর যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল দাও না কেন, বাবা কিন্তু কলিযুগে শিব রূপটা ধরে আসেন। এসেছে অদ্বৈত আচার্য। কেন?
এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটু মহাভারত, কারণ ঘটনাটা তো মহাভারতেই ঘটেছিল। সামান্য একটা অপরাধ করে ফেলেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তো অপরাধটা করেছিল কবে জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ রাজস্বাই যজ্ঞ করেছিল। এই রাজস্বাই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি? সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা তুমি দুটো দায়িত্ব নিয়েছো। কৃষ্ণ তাহলে তুমি কি কি দায়িত্ব পালন করবে একবার বলো তো দেখি। বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বাই যজ্ঞে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি চরণ যুগল ধৌত করে দেব। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবার আগে আমি দুটো চরণ যুগল ধোয়াবো, এটা হলো আমার প্রথম কাজ। আচ্ছা বাবা ঠাকুর বলেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে বাবা লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে বাবা যার নখ দর্পণে, যে ভগবানের কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোয়ার ব্যবস্থাটা কেন করছে? এমনি এমনি নয়, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে মা, সবার আগে নিজের আচরণ ঠিক করতে হবে। এই জগতে আমরা বহু বহু কীর্তনিয়ারা বাবা হরিবাসরে জ্ঞান দিয়ে যাচ্ছি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় বাবা, আগে তো তাদের নিজেদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, তাহলে আমার মুখ থেকে কোনো কথা শ্রবণ করে কি শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে ভগবান সবার উপরে সব দায়িত্ব দিয়ে পাঠায়নি বাবা। যেমন আমাকে যদি বলে আমাকে স্কুল মাস্টারি করতে, আমি কি পারবো? পারবো না। আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবে, এর বেশি নয়। তাহলে ভগবান কারোর উপরে দায়িত্ব দিয়ে পাঠায়, কিন্তু সবার উপরে নয়। তাহলে ভগবান নিজে আচরণ করে রাজস্বাই যজ্ঞে শেখাচ্ছে, যত যত ভক্ত আছে সবার চরণ যুগল ধৌত করাবে। আচ্ছা মা, এই জায়গাটা একটু অনুভব করেন তো, যে ভগবান যার কোনো কিছু অভাব নেই, সেই ভগবান আজকের পা ধোবাবে কেন? এমনি এমনি নয়, ভগবান পা ধোয়াচ্ছে কেন জানো? এই জগৎ সংসারে ভগবান জগৎকে শেখালো, রে জগৎ, তোদের ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, তোদের দুবারে যদি কোনোদিন বৈষ্ণব আসে, বৎসরন্তর গুরুদেব যদি আসে, সবার আগে চেষ্টা করিস নিজ হাতে চরণ যুগল আগে ধৌত করে দিতে। এটা মনুষ্য জীবনে কর্তব্য মা। আমরা আগেকার দিনে নিয়মগুলো ছিল, এখনকার দিনে ভুলে যাচ্ছি সব। এখনকার দিনে আমাদের আর মনে নেই সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে বয়স্ক লোকেরা এলে বসতে দেওয়ার আগে আগে পা ধোয়ার ব্যবস্থা হতো। কিন্তু আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখি, আর আমাদের আচরণগুলো তেমন হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে মা, এগুলো ভুললে হবে না। ভগবান কৃষ্ণ রাজস্বাই যজ্ঞে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। যত যত ভক্তরা আসছে সবার চরণ ভগবান কৃষ্ণ ধৌত করছে। তো এই জন্য চরণ ধরে বলে, জানা
আমার একটু উলুধ্বনি দেখি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এই জগৎ সংসারে ভগবান নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে মা। তাই প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থা করতে হবে। তো যদি বছরান্তর সাধুগুরু বৈষ্ণব নাও পান, মনে রাখবে মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, বৎসরে একবার যে যার ঘরের বাবা মা তো আছে, যদি পারে বছরান্তরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে, বছরে যেমন ভগবানকে সেবা দাও, ভগবানকে পূজা দাও, ভগবানকে খেতে দাও, ঠিক বছরান্তর একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে নিজের হাতে একবার যত্ন করে খাইয়ে দিও। ভেবে দেখেছেন আপনারা আমরা ছিলাম কোথায়? 10 মাস 10 দিনে যে মা কত কষ্ট ভোগ করে, কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধারণ করে রেখেছে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে বছরে একবার অন্তত বাবা মার চরণ যুগল ধৌত করে একবার অন্তত নিজের হাতে খাইয়ে দিই? যে মা তো কত রাত নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে, আর সেই সব সন্তানরা বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রম। কিন্তু মনে রেখো মা, এই জগতে ভগবান ভাগবতে সুদামাকে বারবার বলেছে, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও জাহির দেখিয়ে বলেনি সব থেকে বড় গুরু হলাম আমি ভগবান, না। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? কারণ সব থেকে বড় গুরু তো যে যার ঘরের পিতা মাতা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই ভগবান রাজস্বই যজ্ঞে আচরণ করে শিক্ষা দিলে, ওরে কলির জীব, তোদের ঘরে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আর ভগবান শুধু পা ধোবানো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো নিয়ে নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেললো না বাবা, আমরা লাঠি খাওয়ার আগে ধরতে হবে তার চরণ। যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাঠি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ। আমাইরা যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো।
মনে পড়ছে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞে এলো, এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্রই অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাও পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে, সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে, বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন হবে। আর কান্নাকাটি করার পরে আশীর্বাদ হলো কি, সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে, মা নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলি ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবে না, আমি তো পিছন দিয়ে আসছি। এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো রেখেছে। আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে। ভগবান বলছে, শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার বোধহয় জীবনে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে বাহু দাও চরণ, পা দাইলা বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও, বলি আরে দাও চরণ ছাড়িব, দাও দাও চরণ বড়াই দাও, বলি এই প্রতিজ্ঞা করে রে
গেছে, হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে। কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে। আমি কান বলছি, নাক বলছি, জীবনে আর ভুল করব না, আজকের মতো চুপ, একটা কথা হবে না, খালি দেখে যাও আমি কি করি। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর যেই চারটে পা বেঁধে দিল আর কি কুকুর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে ধুলাই গড়াগড়ি যায়। আরে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, আমি ভুল করলাম, অন্যায় করলাম, পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ। বললাম না কথা হবে না, খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ? কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটির জলে কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে। বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে, আর আমাদের মতো সাধারণ মানুষ না সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায়। নিজেরা পারবে না আচরণ করতে, কিন্তু বলতে ছাড়বে না। আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো। দয়াময় আমারে চোখের জলে চরণ ধোবা ধোয়াইছে হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চর চরণ ধোবা ধোয়াইছে ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমি তোরে চরণে বড় অপরাধ করে ফেললাম, আমি অপরাধ করি ভগবান বললেন ভোলা না, ওগো ভোলা না, শুধু আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই। সবাই আমার পদ ধুলা নেয়, কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে মানিব। ওরে বৈষ্ণব সবাই আমার চরণে সেবা করে বটে,
যুগে যুগে ওই চরণে অভিলাষী অগ বৈষ্ণব হে সব খেলায় হার জিত আছে, কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। সবাইকে জানা দরকার, ছোট অন্যায় না করলে বড় কিন্তু ছোটকে মারতে পারে, এটা শাস্ত্র বিধান। শাসন করতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তুলতে পারো না। ছোট হয়ে তুমি বড়কে কটু কথা ভাষা বলতে পারো না। আর এই জগতে যারা করে, ভগবান সেই পাপীকে কোনোদিন ক্ষমা করে না। আজকের বিভীষণকে যখনই লাথি মারলো, উল্টে মারা তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ ধরেছে। দাদা, এই যে আমার কঠিন বুকে তুমি লাথি মারলে, তোমার দুটো চরণে ব্যথা করছে না? দাদা গো, আমার এই কঠিন বুকে বুকে লাথি লাথি তোমারই ওই কোমল চরণে কি আঘাত লাগে। সেই সময় রাবণ বলে উঠেছিল, দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে যেন তোর মুখ আমি আর কোনোদিন দেখতে না পাই। রাত্রিবেলা তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে বিভীষণ কেঁদে বলল, দাদা, এ জীবনে কোনোদিন তোমার ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা। যা যা যা, যার সাত কুলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, দূর হয়ে যা। আচ্ছা মা, যতই হোক দাদা তো রাগের মাথায় মেরেছে, রাগের মাথায় বলেছে। রাবণের কষ্ট হয়নি? সারা রাত ঘুমাতে পারছি, শুধু মনে মনে ভাবছে ভাইটাকে মারলাম, ভাইটা না জানি কোথায় চলে গেল। সারা রাত ঘুমাচ্ছেন। আর ভোর না হতে হতে রাবণ তো খুব ভালো করে জানে ও আমার লাথি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে সরাসরি চলে গেছে রামচন্দ্রের কাছে। ভাই ভাই, কোথায় আছিস? বেরিয়ে আয়, আমি তো দাদাই এসেছি। যেই না ডাকছে লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের ওই রকম বুকে লাথি মেরে আর আজকে তার পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন, তুই কি মনে করেছিস কালকের লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে, আমি দেখতে এলাম কালকে যে লাথিটা খেলো, লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কি, ওইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ, এই রকম কেউ ভাইকে লাথি মারে? তুমি জানো ওর কত ব্যথা লেগেছে, কেন এই রকম লাথিটা মারলে? ওরে রাম রে, রাবণ বলছে রামকে, এই জগতে সবাই জানে আমি আমারই ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি।
কত রাত কত দিন কত মাস কত দিন ধরে আমার ভাইকে দিয়েছি আমি মনে মনে ভাবি এমন একদিন আসবে যেদিনে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো করে রাখুন চরণে পাঠাইয়ে দেব ওরে ভাই আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম তবে কি এত তাড়াতাড়ি আমারে ভাই তোর চরণে চরণে আসিতে পারিত লাঠিটা দিলাম বলে তো আমার ভাই তোর চরণে এলো লাঠিটা যদি না দিতাম আমার ভাই কি এত তাড়াতাড়ি আসতো রাবণ বলছে রাম সবাই দেখলো আমি লাঠি মেরেছি কিন্তু ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম ভালো করে শুনবেন মা এই জায়গাটা রাবণ ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল ওরে কলির জ্ঞানন্ধি এই জগতের সংসার মাঝে সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে ভালো করে শুনবেন সবাইকে খেতে হবে লাঠি ঝাঁটা তোমায় খেতে হবে কেন আজ তুমি দাঁড়াতে পারছ তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারছ তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ এই নয়নে ভগবান দেখতে পাচ্ছ তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছ তোমার 10 ইন্দ্রিয় চলছে কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না যেদিন তোমার দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে না যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না যেদিন জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে না যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করিবে এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে পায়খানা করে পড়ে থাকবে একদিন ভালোবাসবে দুদিন ভালোবাসবে এক সপ্তাহ ভালোবাসবে 15 দিন ভালোবাসবে জোরে এক মাস ভালোবাসবে তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে রাবণ বলল কলির জ্ঞানন্ধি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে মালায় আসে বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে সময় থাকতে থাকতে বলি সবাই যেতে বলে সবাই যেতে এই হরি নামে খেলাতে বলে সবাই যেতে শুধু হরি নামে যেতে নয় আরো কি করে জানো আজ পিতা ধরে পুত্রের পায়ে এই হরি নামে মেতে বলি পিতা ধরে পুত্রের পায়ে এই হরি নামে মেতে দেখবেন হরি নামে কোনো বিচার হয় না কে ছোট কে বড় এগুলো বিচার হয় না বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে
হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না, কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে, এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়ল, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই কেনর কথা জানতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীর নিমাই চা, নদীর নিমাই চা। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে, 12 বছর তুলসী ভাষায় আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো। কথা দে, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেশী রাবণ অবধিলা, কেহ বলে পুনবেশী আমা উলু কই, কেহ বলে পুরবেশী রাবণ অবধিলা, কেহ বলে পুনবেশী আমার গোদামি গোদারি। গোদা 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 গোদারি গোদা গোদারি নিতাই গৌর প্রেমানন্দে হরি ওই নদীর আদি চাঁদ গোদা আমার আমার প্রাণে গোদা। কেহ বলে পুরাবেতে রাবণ বুঝিলা, ওই না গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতাহলা, শ্রী রাধার ভাবে দেবে গোরা অবতার, শ্রী রাধার ভাবিয়ে গৌরায় অবতার, শ্রী রাধার ভাবে দেবে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ
করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড় হা করি জোড়হা বলছে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন অবশ্যই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন আজকের এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম বাবা একবার দেখি সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে? টাকি চলে যাবে, টাকি টাকি যাবে, যাবে মা যাবে, যাক মাথা যখন নেড়েছে বাবা বিশ্বাস আছে যাবে। এই ভগবানকে ধরতে গেলে ভক্তি আর বিশ্বাস এই দুটো খুব দরকার। ওই বিশ্বাসটা যদি থাকে না যে যাবে আমার ধ্বনিটা, তাহলে শুধু টাকি যাবে না, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভুর চরণ। তো চলো দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, আমার বাবা ঠাকুর দাদা ভাই ভাইরা যারা আছে সবাই একসঙ্গে আত্মনিবেদন না হলে কৃপা হবে না, সব শেষে আত্মনিবেদন। আমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়। তাহলে দেখি সবাই আত্মনিবেদন করতেই হবে তার চরণে, দেহ মন প্রাণটা দিয়ে দাও একেবারে সব সমর্পণ। সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। আমার চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। হবে তো একটা ভজন, হবে তো একটা। চলো তোমাদের অনুমতি নিয়ে চলো একটা ভজন গাইতে গাইতে যাই। কারণ বৃন্দাবনে যাবো, সুরধ্বনিতে ছিলাম এতক্ষণ, সুরধ্বনির তীর ধরে যেতে হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই উলুধ্বনি দাও। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচি নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। আমি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারায় বাবা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাচ্ছ তো সবাই যখন যাবো কই আর এক ভাই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না।
এইবার তো শেষ। সবাই দেখি হাত দুটো তোলে একবার দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি। কেমন সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান ধামা বলি গায় না বলিব সুন্দর গৌরাঙ্গ রায়। ওই চিরহরির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে না করিব সুন্দর গৌরাঙ্গ রায়। বলো রাধে 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 জয় জয় শ্রীরাম। রাধে 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 জয় জয়। আমার সবাই বলছো রাধা নাম। সকাল থেকে আমরা যারা নামের মালাতে জপ করেছি, কৃষ্ণ বলেছি, কিছু হয়নি। ওতে জানা হবে একবার রাধা নাম যদি উচ্চারণ করা যায় তার থেকে 1000 গুণ পূর্ণ সঞ্চয়। চলো দেখি রাধা চরণ আগে আশ্রয় করতে হবে। তোলো দেখি হাত একবার, সবাই বলবে কিন্তু। কেমন জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে, বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে, শ্যাম প্যারি রাধে রাধে রাধে, শ্যাম প্যারি রাধে রাধে রাধে, রাধে 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 জয় জয় শ্রীরাম। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে রাধে বৃন্দাবন में राधे राधे, गोवर्धन में राधे राधे, धोवन में राधे राधे, आलमन में राधे राधे, मालवन में राधे राधे, उच्चारण राधे राधे। রাধে রাধেটা ঠিক হচ্ছে না, বেতালে চড়বড় চড়বড় আওয়াজ হচ্ছে না। একটা তাল থাকতে হবে কীর্তনে। কেমন সবাই বলো জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे, বৃন্দাবন মে राधे राधे, গোবর্ধন মে राधे राधे, ধোবন মে राधे राधे, আলবন মে राधे राधे, কামালবন মে राधे राधे, জোরসে বলো রাধে রাধে राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। बोलो राधे 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 जय जय श्री राधे, बोलो राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय श्री राधे। बोलो राधे 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 जय जय श्री राधे। जय श्री राधे जय जय श्री राधे। प्रेम से बोलो राधा रानी की। মামা জয়টা ঠিক হলো না, এই রাস্তার উপরে তো উঠলো না, আর একটু জোরে দাও। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আচ্ছা, আমার এলাকায়ও হয়, আমি ভাবলাম এখানে বোধহয় হয় না। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, একটু জোরে গলাটা ছেড়ে বলবে। কেমন বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ বাবু কি, উষা নামো কি, বর্ষা নামো কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম সবাই আমরা মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। সেবা তো আমরা অনেকে দিই বাবা, কিন্তু আজকের এই লীলাটা শ্রবণ করলে বাবা ভক্ত কত বড় ত্যাগ করতে পারে ভগবানের জন্য। ভগবান জানে না অতিথি সেবার জন্য যে কত বড় ত্যাগ। আজকে চরিত্র শুনলে বুঝতে পারবেন। তো শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে বাবা মথুরা জেলায়। যে ভক্তের কথা শুনবো ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল শান্তিপন মণি। এই শান্তিপন মণি হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের শিক্ষা গুরু। কৃষ্ণ সুদামা এরা সবাই পাঠশালায় বড় হয়েছে পড়াশোনা করে। আজকে সেই ভগবানের গুরুদেব তার চরিত্র কেমন ছিল, স্বভাব কেমন ছিল, কি করে অতিথি সেবা দিত, আজকের আমরা বিষয়ের মধ্যে জানবো। তো মায়েরা,
তার আগে একটা কথা জানতে হবে, এই লীলাটা যদি মন প্রাণ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানের জন্য একাদশী করে না, শুধু খাই দায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে। আজকের আমার লীলাটা যদি একটু মন দিয়ে শোনেন, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কেমন? তবে একটু মন দিয়ে শুনবে। কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর না নিয়ে আমি যাব না। কালকের জ্ঞান ক্যান্সেল করবো ভালো, কিন্তু উত্তর আমার চাই। কেন জানো? সারা বছর ছেলে পুলে যখন পড়াশোনা করে বাবা, রেজাল্টটা এলে বোঝা যায় এ বেটা কি করেছে সারা বছর। তাহলে এতক্ষণ যে কীর্তন শুনবো, আমি একটু জানবো না যে কি জানলাম আমরা? তাহলে মন দিয়ে শুনবে। আমি লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেব আর চলে যাব। কেমন? ভালো করে শোনো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমার মর্ত কোনটা? উপরেরটা। উপরের উপরটা নাকি মর্ত? মা খিচুড়ি স্কুলে যাই, উপরটা তো স্বর্গ, নিচে পাতাল, তাহলে মর্ত। হ্যাঁ বাহ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে, বাবা আমি একটু মরতে যাব। তা যেই না মরতে যাব, তো নারদের তো বিনাটা বুকে করে নিয়েছে, নারদ আর বিনাতে গান গাইছে না। যেই না মরতে নেমেছে, মর্তধামের একজন মা, মাথাতে শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এদিকে বলো তো দেখি, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? মর্তধামের মা নারদকে যেই না জিজ্ঞাসা করা, নারদ করজোর করে বলল, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা আসেনি যে ভগবানকে ডাকলে আমার গতি কি হবে। ও মামা তুমি একটু বসো, আমি যাব আমার বাবার কাছে, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে। পিতা পিতা, মর্তধামের মাকে বসিয়ে রেখেছি, জানো পিতা, আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমার একটা মুখ, তোমার চারটি মুখ, তুমি জানো না? তাহলে কি জানে? বলে বাবা একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। ওমা কে গাঁজা খায়? ওমা কোনোদিন দেখেছো শিব ঠাকুর গাঁজা খাচ্ছে? দেখনি তো, তাহলে কোন সাহসে বলে দিচ্ছ যে বাবা গাঁজা খায়? শুনেছো তাই তো, কিন্তু এটা কি শুনেছো, বাবা তো ত্রিলোকের বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে বাবা, তাদের একটু চা পর্যন্ত খাওয়া যায় না। যেমন আমার গুরু মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত খাওয়া যায় না আমাদের। তাহলে একটা চা যদি নিশার মধ্যে পড়ে, তাহলে বাবা কোন সাহসে গাঁজা বসে বসে খায়? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবার একটাই নেশা, হরি নামের নেশা। আর বাবাকে যে গাঁজা কলকে গুলো দাও কি করে, বলে বাবা নেয় বটে, বাবা তো সবার ভাবনা ভাবে ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে, ওদের জন্য বাবা গাঁজা কলকে নেয়। বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব, এইটা ভুলে গেলে হবে না। তাহলে বৈষ্ণবরা কোনোদিন গাঁজা খায় না, গাঁজা ভাঙ অসম্ভব। তাহলে মায়েরা, শিব ঠাকুরের বাড়ি কোথায়? বাহ বাবা, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। ভালো লাগলো মা। এই যখন আমার মাও কীর্তন করতো, তো আমার মায়ের নাম প্রতিমা ঘোষ, তো আমার মা যখন আমার এই বাবার সঙ্গে, তখন প্রচুর কীর্তন হতো, তখন আমি খুব ছোট, আমার মায়ের সঙ্গে হ্যান্স করতাম। তো এখন আজকের আমি দাঁড়িয়ে কীর্তন করছি, মা এখন গাইছে না, বয়স হয়েছে তো পাচ্ছে না। তো তখন আমার মা যখন আমাকে রেখে গানে যেত, তখন ঠাকুমার কাছে থাকতাম। ঠাকুমা বলতো, নাতনি গল্প বলবো, মাঝে মাঝে একটু হু হা দিই। কি মা, ঠাকুমারা বলে না, হু হা না দিলে গল্প বলতে ভালো লাগে না। তাহলে আমি সেই ডায়মন্ড হারবার থেকে আপনাদের চরণে এসেছি, ভগবানের লীলা বলবো। আর আমি শুধু যদি একা বলি ভালো লাগবে? একা শুধু যদি কীর্তন করে যাই ভালো লাগবে? ভালো লাগবে না। আমার যাওয়া পর্যন্ত দেখবো সব বসে বসে সব ঘুমিয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে মাঝে মাঝে মা একটু কথা বলো, কেমন হু হা দিও। তো আজকে শিব ঠাকুরের বাড়ি কৈলাস, কৈলাসে গিয়েছে। কৈলাসে গিয়ে নন্দীকে ডেকেছে, নন্দী বলো। এই ভিঙ্গি, যেই না নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বাবা এসেছে। কি ব্যাপার? আরে বাবা কোথায়?
বলে জানি না, তুই এক্ষুনি তো ছিল। ব্রহ্মা বলছে দাঁড়াও, তোমাদের দেখতে হবে না, আমি দেখছি বেটা কোথায় গেছে। ধ্যানে বসেছে ব্রহ্মা, আর নারদও ধ্যানে বসেছে। বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে, বলো তো কোনটা? হাসনাবাদে। হাসনাবাদ, শ্মশান। বাহ, বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশান। আচ্ছা ও মা, বাবার বাহনটা কি? ইঁদুর। দেখেছো, সকাল থেকে একটা সত্যি কথা ঠিক কথা বলতে পারছে না। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষভ। তাই এবার ধ্যানাযোগে নারদ দেখছে আর ব্রহ্মা দেখছে বাবা শ্মশানে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকে খাই অশ্বরাধি শ্মশানে মশানে থাকি তাই বসবাই মাখি, শ্মশানে মশানে থাকে খাই অশ্বরাধি শ্মশানে মশানে থাকি তাই বসবাই মাখি। হরি বলে বলে হরি বলে হরি বলে বলে হরি বলে বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে ছুটে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ এসে বলল নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে ওই বাটা বললে বলতে পারে, চলো তার কাছে যাই। তিনজনে ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে বৈষ্ণব সেজে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ, বড় আরামে আছো, আর এদিকে ভক্ত ছুটোছুটি করছে, একটা উত্তর পাচ্ছে না। একই নারদ, এত খেপে গেছো কেন? রেগে গেছো কেন? কি হয়েছে তোমার? প্রভু খুব দায়ে পড়েছি। মর্তধামের এক মা জানতে চেয়েছি, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তার শেষ জীবনের গতি কি হয়? ভগবান হেসে বলে উঠল, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, তারাই তোমার প্রশ্নের উত্তর দেবে। প্রভুকে যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, যারা আমার নামে ভালোবেসে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা কৃষ্ণ ছাড়া জানে না, যারা আমার নাম শুনতে শুনতে গাছ তলায় রাত কাটিয়ে দেয়, যারা ঘরে ফেরার কথা মনে করে না, যারা বাচ্চাকে জগতের খিদির জ্বালা চলে যায়, আমার হরি নামামৃত পান করে তাদের খিদে আর উদরে থাকে না, চলে যাও। ওই রকম ভক্তের কাছে গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। নারদ হেসে বলছে, প্রভু তোমার মাথাটা গেছে, একেবারে গেছে। তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ না, ও কোটি কোটি পাওয়া যায়। কিমা আপনারা ভক্ত নন? আমরা কীর্তনিয়ারা আমরা ভক্ত নই? আমার সম্প্রদায় এরা ভক্ত নয়? সবাই তো ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হই, এখানে একজন ভক্ত বলতে পারবেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়। ভগবানকে ভালোবাসবার পর
আমার শেষ পরিণতিটা কি হবে কেউ বলতে পারবো না। তা ভগবান বলছে নারদ, মত্তধামী সেই ভক্ত বলতে পারবে যে আমি ছাড়া কিছু জানে না। বলে ঠাকুর ওই রকম অনেক পাওয়া যায়, তা তুমি নির্দিষ্ট করে বলো কোথায় গেলে উত্তরটা পাবো। ভগবান বলছে বেশ চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়ি। ঠাকুর তাহলে আমরা যাচ্ছি কোথায়? বলে শোনো, আজকের আমরা 4 জনে যাব মর্তধাম। নারদ লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখে, ওইখানে আমার ভক্ত আছে? বলে নারদ, খাক ঘুমাক টিভি সিরিয়াল দেখুক যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যে ভক্তের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আজকের আমি নিয়ে যাব। কোথায় যাব ঠাকুর? ভক্তের বাড়ি যেখানে সেখানে যাব। চলো, জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওই না বিশ্রাম লহিবা ভিতরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মাইরা মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন যার নাম সন্দীপনী মুনি। তো আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ নামগুলো মনে রাখবে মা, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে, এখান থেকেই প্রশ্নগুলো উঠবে। 4 জনে বৈষ্ণবী সেজে সন্দীপনী মুনির আশ্রমে আসছে। তো এই সন্দীপনী মুনি কেমন জানো মা? তার নিত্য কর্ম কি? আপনাদের আমাদের নিত্য কর্ম হলো সকালবেলা ঘুম থেকে উঠলাম, স্নান করে ভগবানের কর্ম সেরে সংসারের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্ত আছে মা, সকালবেলা উঠে সংসারে সব কাজ সেরে নিল, স্নান করে ভগবানের কাজ করলো। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো? মানে ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে অন্য কাজ। অনেক রকমের ভক্ত আছে। তো আজকে সন্দীপন মুনি একেবারে আলাদা, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ওই ব্রহ্ম মুহূর্তে স্নানে যাবে যমুনা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? 1 ঘন্টা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই সময় প্রতিদিন সন্দীপনী মুনি যায় যমুনার ঘাটে, স্নান করে। স্নান করে ওই ভিজে কাপড়টা ছাড়ে না, ওই ভিজে পোশাকটা পরে দরজার ধারে বসে বসে কাঁদে। ওমা কেন কাঁদে? ভগবানের জন্য না, সংসারের জন্য না, তাহলে কাঁদে কেন? তার একটা সংকল্প আছে। কি সংকল্প জানো? দয়াময়, স্নান করে সবার আগে আমি অতিথি সেবা দেব। আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাবে, অতিথি সেবা দেব। তারপরে আমি মাধুকুরিতে যাব, যা পাবো রন্ধন করে তোমায় দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা প্রতিনিয়ত, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবরের সংকল্প। তো আজকের বাবা সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। মানে যেদিন আমার ভগবান আসছে অতিথি রূপে, 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এবার মুনিবরের মনে আনন্দ, বাবা বাবা, রোজ আমি 1টা 2টো করে বৈষ্ণব সেবা দিই, কোন দিন পাই না, আজকের আমি 3 জন সেবা দিয়েছি, ভালো হয়েছে। যা জোগাড় করেছে ভিক্ষা করি, ভগবানের জন্য পারস সাজিয়ে নিবেদন করেছি।
ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। তোমায় ডাকতে ডাকতে আমার চুল পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, দন্ত পড়ে গেল। ও ঠাকুর, তুমি কি আমার ডাক কোনোদিন শুনতে পাবে না? ও গো দয়াময়, বলো না। একেবারে দেখা দেখা এত কাঁদি এত ডাকি তুমি কেন শুনতে পাও না? ও গো তুমি নাকি ভক্তে বসে বসে ঠাকুরের কাছে জানাচ্ছে, দয়াময়, আমার ডাক তুমি কবে শুনতে পাবে? একবারে দেখা দাও না। আমি কোথাও গেলে বলো, আমি কবে তোমায় পাবো? পাবো রে দেখা। ও গো দয়া মা, কোথাও গেলি পাবো রে দেখা। দেখো ও গো দয়া কোথায় তুমি একবারে দেখা দাও। প্রভু তোমার কৃপা ওই নয়ন চলে ডাকিলে নাকি তোমার আমি কোথাও ভগবানের চরণে ডালাটা দিয়ে মনের ব্যথা বেদনা জানাচ্ছে। ওই সময় ভগবান অতিথি রূপে দরজায় এসে গেছে। মনিবাস, বাড়িতে আছো? আমি 3 দিন খেতে পাইনি গো, একটু বেরিয়ে এসো না গো। ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা, ভগবান সবসময় অতিথি রূপেই আসে। ডালাটা এখনো নিবেদন করিনি, ডালাটা রেখেছে। আর ওই যে আওয়াজ, বাসনায় আগুন দেবে বাবুজি গো বেলা যে চলে আর সময় নেই বাবুজি, সময় নেই। এবারে বাসে না আগুন, বাসে নাই আগুন
লালার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচতো, তাই তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন দংশন করলো। লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুন দিয়েই চলে যা লালা তুই মধুর কৃষ্ণ। একেবারে দেখা দেখা দে, একেবারে দেখা দেখা সেই লালার একটা কথায় সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হলো। কিন্তু জমিদারি স্বভাব কি যায় গো, রাস্তায় ঘুমাচ্ছে, ওই পাথরে নিয়ে মাথার বালিশ করেছে, পাথরে নিয়ে পা বালিশ করেছে। রাজা তো পা বালিশ না হলে ঘুম হতো না। কে যেন রাত্রিবেলা বলে উঠলো, লালা কৃষ্ণ পেতে যাচ্ছিস, এখনো জমিদারি স্বভাব তোর গেল না, ফেলে দে, ফেলে দে। সেই লালার কাছে ভগবান বলেছিল, লালা আমার একটা মন্দির করে দিবি। লালা বলেছিল, প্রভু মন্দির করতে গেলে অর্থের দরকার, সিমেন্ট বালি ইট লাগবে। একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজকে তো আমি জমিদার লালা নয়, আজ আমি ভিখারি লালা। কি করে তোমার মন্দির বানাবো বলো? ওরে আমি ওই যে রড বালি সিমেন্টে গাঁথা ও মন্দিরে থাকি না, আমি থাকি ভক্তির হৃদয়ে। যে জন নয়ন ঝরে একবার কথা যে জনে নয়া কৃষ্ণ তোমার হলামে বলে একেবারে ডাকা ডাকারে মতো ডাকিতে পারে আমি ভগবান হয়ে ভক্তির দানে বাধা পড়ি। সেই লালা সর্বস্ব ত্যাগ করে ছুটে চলল বৃন্দাবন। দেখেন তাকিয়ে নরোত্তম দাস ঠাকুরের দিকে, জমিদারের ছেলে জমিদারি ত্যাগ করে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সংসারে থেকেও বাবা বৈরাগী হওয়া যায়। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, যে ভালো মন্দ খাবো আর ওটা থাকবে না মা, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে পেটটা ভরার মতো, যেদিন লালসা চলে যাবে, যেদিন তোমার এই চোখ শুধু সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণ খুঁজে বেড়াবে, যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা নয়, কৃষ্ণ নাম ভাগবত নাম ছাড়া কিছু জান শুনতে চাইবে না, যেদিন তোমার দেহকে কেউ পরশ করবে তুমি অনুভূতি পাবে না যে কেউ আমায় পরশ করলো। এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা, আমার সন্তান সম, কতটুকু ছেলে এই বয়সে সবকিছু ত্যাগ করেছি, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। রঘুনাথ দাসও ছোটবেলা থেকে
এত বিরক্ত করতো, যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতো রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যেত। বড় লোকের ছেলে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ছেলে। জ্যাঠা কাকা এত ভালোবাসতো, অতুল সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। বাড়ি ছিল হুগলি জেলায় আদিসপ্ত গ্রাম। আজকে সেই ছেলেটা ছোটবেলা থেকে এমন বৈরাগ্য ভাব, কিছু ভালো লাগতো না, কোনো খেলাধুলা ছিল না। যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখতো তাদের পিছনে চলে যেত, ধরে রাখতে পারতো না। বাবা যেটা শেষে ছেলেকে বেঁধে রেখেছিল ঘরে, রঘুনাথকে। কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। ভোলা যায় বাবা যে একবার কৃষ্ণ নামে ডুব দিয়েছি, কৃষ্ণ নামে কেঁদে যত শান্তি পাবে, কোনো কান্নায় তুমি এত শান্তি পাবে। কারণ বাবা যত নাচানাচি করো না কেন, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, সে সুখটা তুমি কোথাও পাবে না। তো এইবার সেই রঘুনাথকে বেঁধে রেখেছে, 1 সপ্তাহ কিছু খাইনি। বাবা যেটা খাবার দিচ্ছে খাচ্ছে না। গুরুদেব বলদেব আচার্য ছুটে এসেছিল, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি পাগলামি করছো, তুমি 1 সপ্তাহ কিছু খাচ্ছ না। হিরণ্য দাস জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ আচ্ছা বলো তো তুমি কি চাও? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে? দেবো দেবো। তুই 1 সপ্তাহ কিছু খাসনি, কঙ্কাল সার দেহ। বাবা ভজন পথে যারা নেমেছো তাদের বেশি আহার, বেশি নিদ্রা নিষিদ্ধ। তাই বা রঘুনাথ কঙ্কাল সার দেহ। তো জ্যাঠামশাই বলছে, বল বাবা কি চাস? জেঠু আমায় দেবে, আমি যা চাইবো। দেবো দেবো, বল কি চাস? তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ত্রিসত্য করলাম। এইবার রঘুনাথ জ্যাঠামশাইয়ের 2 চরণ জড়িয়ে ধরেছে, ধরে বলছে তাহলে দাও। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমাদের, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ আমারে প্রাণে বাঁচে না, কৃষ্ণ এনে কৃষ্ণ প্রাণে রঘুনাথ, রঘুনাথ কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না আমার মনের কথা। জেঠু বলবো আমি কারে, আমার